সবাই আসছেন তো আমরা? হ্যাঁ, নালপুর, হ্যাঁ হ্যাঁ, চালু করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের জন্য, দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর জন্য খুবই একটি আনন্দের বিষয়। সেটা হচ্ছে যে মাদ্রাসা ঘোড়ারাজ সালাফিয়া থেকে যে একটা প্রবেশিকা পরীক্ষার যে একটা এন্ট্রান্স এক্সাম ছিল, আজকে কুসুমন্ডি জামে মসজিদের দ্বিতলে, এটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো। এবং ওখানকার যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, ওনার মুখে শুনবো কেমন কি হলো এবং কেমন লাগলো আমাদের দক্ষিণ দিনাজপুরের মানুষের ইসলামের প্রতি আগ্রহ, ভালোবাসা, একটু যদি বলতেন শাইখ। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আমি গত বছরও এখানে এসেছিলাম, আর এবছরও আসলাম। আলহামদুলিল্লাহ, গত বছরের তুলনায় এবছরও আরও বেশি সাড়া পেলাম এবং অনেক গার্জেন এখনও অবগত নয়। পরবর্তীতে আমাকে বললেন যে যদি আমরা আগে জানতাম তাহলে আমাদের আরও বাচ্চাগুলো নিয়ে আসতাম। তো এক্ষেত্রে আমি বলবো যে এখনও কয়েকটা সেন্টার আছে, সেখানে কমসে কম বাচ্চাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কোনো বাচ্চাকে ভর্তি করা আমার পক্ষে সম্ভব নয়। মানে এতগুলো বাচ্চার মধ্য থেকে নির্বাচন করে বাচ্চা ভর্তি করতে পারি, তাছাড়া অতিরিক্ত বাচ্চা তো আমার জায়গা নেই, মানে আমার ইচ্ছা থাকলেও উপায় নেই। তো সার্বিকভাবে আলহামদুলিল্লাহ, আমি দক্ষিণ দিনাজপুরের এই প্রত্যন্ত এলাকায়, প্রত্যন্ত নয়, আমাদের চেয়ে উন্নত জায়গা, তো আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত। আর মাদ্রাসা সালাফিয়ার নামকরণে এখানে পৌঁছানো আর দিনী ভাইদের এই ভালোবাসা, মানে এক এক প্রান্তে যে মানুষ আমাদেরকে ফলো করেন বা ভালোবাসেন, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও দয়া ছাড়া সম্ভব নয়। আমরা এই ভালোবাসাটাকে দোয়া করছি যেন আল্লাহ আমাদের এই দিনের খাতিরে কবুল করেন এবং ঐক্যবদ্ধভাবে যেন আমরা জাতির বৃহৎ কাজে ঝাঁপিয়ে পড়তে পারি এবং সেটা আমাদের প্রত্যেকের কল্যাণে কাজে আসুক, এই দোয়া রাখছি এবং আনন্দ প্রকাশের মাধ্যমে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, আমাদের দক্ষিণ দিনাজপুরের গর্ব আমাদের কাছে, যে মাসুদ সালাফি স্যারের কাছে আমরা কিছু শুনবো। শাইখ, কেমন লাগছে আমাদের যে দক্ষিণ দিনাজপুরে এবার এক্সাম, আর আমরা দক্ষিণ দিনাজপুরবাসী, সেক্ষেত্রে কেমন একটু আপনি যদি অভিব্যক্ত করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হলো মাসুদ রানা সালাফি। আমি আপনাদের এলাকারই ছেলে, আমার বাড়ি হলো শমশিয়া। আমি বর্তমানে এখন শিক্ষকতা করছি ঘোড়ারাজ সালাফিয়া মাদ্রাসার, সেখানে আমি প্রায় 4 বছর থেকে আছি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দিন প্রতিদিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তো উন্নতি সেই মাদ্রাসা দেখে এবং পড়াশোনা দেখে, তারপরে সেই মাদ্রাসার পরিবেশ দেখে এবং মাদ্রাসার আরও বিভিন্ন দিক দেখে আমারও মনে এটা শুধুমাত্র জাগ্রত হতো যে কিভাবে এই প্রতিষ্ঠানের আলো আমি দক্ষিণ দিনাজপুরে ছড়াবো। তো শেখের কাছে আমি প্রকাশ করেছিলাম। তো প্রথম বছরে আমরা দক্ষিণ দিনাজপুরে সেই প্রবেশিকা পরীক্ষা সেন্টার করতে পারিনি। আমরা এখান থেকে ছাত্র নিয়ে গেছিলাম মালদায়, তারপরে পরবর্তীতে আবার মানুষের সাড়া দেখে আমরা দ্বিতীয় বছরে এখানে করেছিলাম এবং এটা আমাদের দ্বিতীয় বছর এখানে, গত বছরে এখানে হয়েছিল এবং দ্বিতীয় বছরে আমরা এখানে করছি। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে আস্তে আস্তে যে অ্যারাবিক চেতনা সেটা ফুটে উঠছে এবং ইসলামিক চেতনার দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সেটা তো শেখ বললেন যে একটা আনন্দের বিষয়, কিন্তু সবথেকে বেশি আনন্দের বিষয় আমার জন্য, কারণ যে আমি এলাকারই ছেলে আর আমি চাচ্ছি যে এলাকার ছেলে বেশি বেশি করে ইসলামের দিকে এগিয়ে আসুক, অ্যারাবিকের দিকে এগিয়ে আসুক, মানুষ ইসলামকে চিনুক, ছেলেরা আলিম হোক আর সমাজকে সংশোধনের পথ দেখাক। এটাই আমি চাই এলাকাবাসীর কাছ থেকে এবং আশা করি ইনশাআল্লাহ এলাকার মানুষেরা আরও সাড়া দেবে ভবিষ্যতে, আর তারা বেশি 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 করে এই উক্ত প্রতিষ্ঠানে ভর্তি করানোর চেষ্টা করবে। এই কথাগুলো বলেই আমি কাউসার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে এই উক্ত মসজিদের যারা কর্ণধার বা উক্ত মসজিদের যারা দায়িত্বশীল তাদেরও আমি শুকরিয়া আদায় করছি যে ওনারা আমাদের কথায় সাড়া দিয়েছেন এবং সাড়া দিয়ে তিনারা আমাদেরকে এই সুযোগটা করার এখানে আমাদেরকে সুযোগ দিয়েছেন এই জায়গায়। আসসালামু আলাইকুম। তাহলে নামাজ আমাদেরকে আবার যেতে খুতবাতে শেষ করেছি। তাহলে যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, পরবর্তী ইনশাআল্লাহ যে এই যে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাজ আমরা সকলে নাম শুনছি, সেই মাদ্রাসাকে আমরা আরও উন্নতি সাধনের দোয়া করব, যাতে আরও দিন ইসলাম যেন কবুল করেন এবং আমাদের দক্ষিণ দিনাজপুর, কুসুমন্ডি তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ যাতে সেখান থেকে শিক্ষা নিয়ে দিনের আলো প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে এবং বিভিন্ন জায়গাতে যেন সবাই আলো ছড়িয়ে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। আমি সর্বশেষ আলহামদুলিল্লাহ
একটা বিষয় বলবো যে আমরাও একটা সময় বাইরে পড়াশোনা করার জন্য গিয়েছিলাম উত্তরপ্রদেশে। এখন আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে আসছে। মূলত আমাদের বাচ্চারা, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কেমন শিক্ষায় তাদেরকে গড়ে তুলতে পারলে সমাজের উন্নতি হবে। আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখছি যে কেউতে আরবিকে ভালো পাণ্ডিত্য অর্জন করছে, কিন্তু তার মনের ভাবটা সে তার বাংলা ভাষা মাতৃভাষায় প্রকাশ করতে পারছে না, মানে ভাষাগত অজ্ঞতা তাকে যেন পিছু ছাড়ছে না। আবার কেউ বাংলা ভালো জানি তো আরবিকে তার ডিপ নেই। তো আমরা পবিত্র কোরআনের ভাষা বা হাদিসের ভাষাগুলো যে প্রকাশ করব, তার জন্য যেমন আরবিক মজবুত হওয়া প্রয়োজন, তেমনিভাবে আমার মাতৃভাষাটা ন্যূনতম, মানে আমার সামনে একজন মাস্টার, ডাক্তার, প্রফেসর বসে থাকবেন, আর আমি আমার মানে নিজের মতো করে আমার অজ্ঞতাপূর্ণ ভাষা দিয়ে বলবো, তো ওই মাস্টার, ডাক্তার বা জেনারেল শিক্ষায় শিক্ষিত ওই যে একজন পণ্ডিত মানুষ, সে মাওলানাদেরকে মনে করে এরা অশিক্ষিত, আর মাওলানারা তাদের মনে করে এরা কাফের। তো দুইজনের সঙ্গে কোনো সামঞ্জস্যতা না থাকার কারণে আমরা কিন্তু সমাজে বৃহৎ কাজ করতে পারছি না। তা আমাদের এই বাচ্চাগুলোকে ভালো আরবিক শিক্ষা, ভালো ল্যাঙ্গুয়েজের শিক্ষার সাথে সাথে মাতৃভাষাটা সুন্দর করে তাদেরকে শেখানো বা তাদেরকে বোঝানো, এটা যদি করতে পারি তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আরও বৃহৎ কাজ করতে পারবো। সেই সাথে সাথে সমসাময়িক প্রয়োজনীয় বিষয়বস্তুর উপরে আমাদের আপডেট থাকতে হবে। আজকের দিনে আলহামদুলিল্লাহ আমি কাউসার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে কাউসার ভাই একদিকে একজন আলেমে দিন, অন্যদিকে সে এলএলবি পড়াশোনা করে আজকে অ্যাডভোকেট হয়েছেন। তো এটা আমাদের জন্য অনেক প্রেরণা, বা আমরা এখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি। একটা আলেম হওয়ার সাথে সাথে একজন এমবিবিএস হওয়া সম্ভব, একটা আলেম হওয়ার সাথে সাথে ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব, একটা আলেম হওয়ার সাথে সাথে একজন এলএলবি করে উকিল হওয়া সম্ভব। আর এটা যখন শরিয়াতের চেতনার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতে পারবে, তখন একজন সঠিক এমবিবিএস বা সঠিক ইঞ্জিনিয়ার বা সঠিক আইনজীবী হওয়া সম্ভব। না হলে ওই ঘুষখোর সমাজে বলবে প্রচুর ডাক্তার হচ্ছে, কিন্তু সমাজের উপকার কি হচ্ছে? প্রচুর ইঞ্জিনিয়ার হচ্ছে, আমরা গর্ব করছি, কিন্তু পরক্ষণে যাকে নিয়ে গর্ব করছিলাম সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জাবোধ করছে, কিন্তু সে মুসলিম। এর অন্যতম কারণ শরিয়াতের ন্যূনতম যে জ্ঞানটা প্রয়োজন ছিল সেটা তার কাছে নেই। তো এই জ্ঞানের সাথে সাথে যদি তাল মিলিয়ে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে আমরা চলতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক কল্যাণকর হবে। সার্বিকভাবে আজকে কাউসার ভাইয়ের এই সফলতায় আমরা আনন্দিত, তাকে আমি বরাবরই ফলো করি এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করি। আর আজকে ভাইয়ের যে আমাদের এখানে ছুটে এসছেন, আমাদের ভালোবাসা, এই ভালোবাসা বা আরও আমার ভাইরা আছেন, মাস্টার মশাইরাও আছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করুন। এই ভালোবাসা যেন দিনের জন্য অটুট থাকে এবং এটা যেন কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হয়। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।